ইলিশ মাছের পাতুরি তো আমরা সবসময় খেয়েছি, এবার অন্য কিছু মাছ দিয়ে ট্রাই করা যাক। তো চলুন বন্ধুরা, পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব ভালো লাগবে, শেয়ার করলে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। এখানে কি মাছ নিয়েছি বলুন তো বন্ধুরা? এখানে নিয়েছি ভেটকি মাছ। ভেটকি মাছের মধ্যে লবণ, লঙ্কা, হলুদ ভালো করে মিশিয়ে রেখেছি। এদিকে রেখেছি লাউ পাতা আর কাঁচা পাকা লঙ্কা, দেখতেও সুন্দর লাগবে, প্রয়োজনও আছে। আর এই যে বাটনাটা দেখতে পাচ্ছেন, এই বাটনাটার মধ্যে আছে সর্ষে আর পোস্ত, আর কিন্তু কিছুই নেই। সর্ষে পোস্ত বাটনাটা অনেকটা বেটে রেখেছি, সবটা লাগবে না, যেহেতু 4 পিস মাছ করব তো বেশি লাগবে না। আর যারা এই বাটনাটা বেশি খান তারা হয়তো একটু বেশি নিতে পারেন, আমাদের এতটা লাগবে না, তো আমি তাই কম করে নিয়েছি। আর এখানে লঙ্কা গুঁড়ো দিলাম, লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এরপরে মেশানো শুরু করব না, কিন্তু এর মধ্যে আর একটা জিনিস দিতে হবে। সেটা কি বলুন তো? সেটা কিন্তু দিতেই হবে, দিলে বেশ ভালো হয়, খুব ভালো হয়, টেস্ট হয়। সেটা হচ্ছে সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার পর ব্যাস আর কিছুই কিন্তু লাগবে না। এর মধ্যে এবারে নাড়াচাড়া করে ভালো করে মশলাটা মাখিয়ে রাখতে হবে। এটা আমি শিলনোড়াতে বেটেছি, আপনারা শিলনোড়াতে বাটলে বেশি ভালো হবে, যদি না পারেন মিক্সিতে বেটে নেবেন, কোনো অসুবিধা নেই। তবে শিলনোড়াতে বাটলে না একটু টেস্ট বেশি হয়। যাই হোক, একটা মাছের টুকরো নিয়ে লাউ পাতার মধ্যে দিয়ে দেবো। আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে মানে দেখাচ্ছি মাছের রেসিপিটা কিভাবে হয়, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই যে মাছের পিসটা দিলাম তার নিচেও কিছুটা মশলাটা কিছুটা দিতে পারেন, তার উপর মাছ দিয়ে ওপরে কিছুটা আবার মশলা দিতে পারেন, যারা মশলা একটু খেতে পছন্দ করেন। আমি অতটা পছন্দ করি না, তাই অল্প করে দিলাম। আর 2-4 ফোঁটা দেখতে পেলেন কি সুন্দর মুক্ত দানা পড়েছে। এটা মুক্ত দানা না, সোনার দানা পড়েছে, মানে সর্ষের তেল পড়েছে। সর্ষের তেলে 2-4 ফোঁটা দেওয়ার পরে কাঁচা পাকা লঙ্কাটা দিতে কত সুন্দর লাগছে না বন্ধুরা? ভীষণ সুন্দর লাগছে। খেতে যত না সুন্দর লাগে, বানাতে ততটা ভালো লাগে, আর খাওয়াতে ততটা ভালো লাগে। আপনারা যদি কেউ আমাদের বাড়িতে কোনো সময় আসেন, অবশ্যই আমি নিজের হাতে বানিয়ে খাওয়াবো, যদি আপনারা ভাবেন যে আমি রান্না বান্না একটু করতে পারি তবে। তো যাই হোক, আমি এক সাইডে একটা কড়া গরম করতে দিয়েছিলাম আর সামান্য তেল দিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পাতুরিটা, যে পাতায় মোড়া যে মাছটা, ভেটকি মাছ। এই ঠিক একইভাবে 4টে তৈরি করেছি। তবে কিন্তু আমি মুখটা এখানে বেঁধে নিতে পারেন আপনারা, আমি প্রায় সময় করি, তো ওই জন্য মানে একটু পাকা মিস্ত্রি হয়ে গেছি, জাস্ট জোক। তো পাকা মিস্ত্রি নয়, কাঁচা মিস্ত্রি আমি, কারণ মাঝে মধ্যে করি আর ঘরে চলবে এইরকমভাবে করি, খুব ভালো রান্না করতে পারি এমন নয়। যাই হোক বন্ধুরা, রেসিপিটা বলতে বলতে আবার অন্য দিকে গেলে হবে না। তো ঢাকনাটা দিয়ে দিলাম কেন বলুন তো? পাতাটাও সিদ্ধ হয়ে যাবে, মাছটাও ভালো সিদ্ধ হবে, কারণ পাতাটা পরে খাওয়া যাবে ভাতের সঙ্গে যখন খাওয়া হবে। পাতা অনেকেই খায়, অনেকে খেতে চায় না, যেমন আমি পাতা খেতে চাই না, অনেকে কিন্তু খায়। পাতা সিদ্ধ হলে তবে তো খাবে। তো পাতাটা ভালো সিদ্ধ হয়ে গেছে, মাছটাও খুব সুন্দর হয়েছে, আপনাদের খুলে দেখাচ্ছি। ভাতের পাতে রয়েছে চিংড়ি মাছের চচ্চড়ি আর পাতুরি আর মাছের ঝোল। তো সেটা দেখালাম না, তার কারণ হচ্ছে বন্ধুরা, যেটা নিয়ে আমি রেসিপিটা বানালাম, মানে ভেটকি মাছের পাতুরি, সেটাই আপনাদের দেখালাম। এই যে খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো, আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। টাটা।